বাংলা নববর্ষকে ঘিরে কানাডার মাটিতে বাঙালিয়ানা উদযাপনের ধারাবাহিকতা এবার আয়োজন করা হয় ব্যতিক্রমী এক অনুষ্ঠান। পুতুল নাচে নাচে 1433 শুভ বৈশাখ। স্কারবোর একটি পার্টি হলে অনুষ্ঠিত এই আয়োজনটি ছিল সম্পূর্ণ নারীদের জন্য, যেখানে প্রবাসী বাংলাদেশি নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই আয়োজনের পিছনে রয়েছে সানশাইন ইন্সপায়ার্ড স্ট্রেংথ, সিস, একটি অলাভজনক সংগঠন যা প্রবাসী নারীদের ক্ষমতায়ন, সংস্কৃতি চর্চা এবং সামাজিক সংযোগ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিত কমিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য একটি ইতিবাচক ও নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করছে। না মন্ত্রী, না, এ কোনো সম্পদের অভাব নয়, এ যে এক সন্তানের অভাব, এই রাজ্যের উত্তরাধিকারীর অভাব। 10টি বছর ধরে একটি সন্তানের অপেক্ষা করে যাচ্ছি। অনুষ্ঠানে ছিল বাঙালিয়ানার সব রং, দেশীয় খাবার, বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, এমনকি যাত্রাপালার মতন ঐতিহ্যবাহী উপস্থাপনাও। অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত ছিল ঐতিহ্যবাহী পোশাক, যা পুরো পরিবেশকে করে তোলে আরো প্রাণবন্ত। Sunshine Inspired Strength, SIS, it's actually incorporated like 3 years before, and now we are showing our society that how much we care about women empowerment. So we actually work for women, whoever needs help, and we have SIS walking group, SIS travel group, and we actually started the live talks on domestic violence. আয়োজকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কমিটির সদস্যরাও। এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে বলে মনে করছেন তারা। I am here at the Bangladeshi New Year celebration with the women of SIS. This program inspires women through therapy, through community, through being together, through joy. To be themselves, their full selves. Many of the women here have lived through gender-based violence, and they know just how hard it can be to find yourself again. অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য টিকিট মূল্য নির্ধারণ করা ছিল $30। সীমিত আসনের কারণে আগাম নিবন্ধন বাধ্যতামূলক ছিল এবং প্রবেশপথে কোনো টিকিট বিক্রির সুযোগ রাখা হয়নি। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন প্রমাণ করে বাংলা সংস্কৃতি ও উৎসবের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয় না, বরং দূরদেশেও তা নতুন প্রাণ পায়। আর সেই পথ চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিসের মতন সংগঠনগুলো। নারীদের এই বিশেষ আয়োজন শুধু বিনোদন নয়, বরং প্রবাসে বাঙালির পরিচয়, সংস্কৃতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়ে উঠেছে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সম্রাট মনির, নন্দন, টরন্টো, কানাডা।